ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ক্রিয়েশন। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার এই অগ্রহায়ণ মাসে 3খানা বিয়ের ইনভাইট হয়েছে, তো মোটামুটি 2টো ভিডিও তোমরা দেখেছো, আর এটা হলো মিডিলের যে রিসেপশন পার্টি ভিডিও। সেখানেই যাচ্ছি, ট্রেনে বসে আছি। তো বন্ধুরা, ট্রেন থেকে নেমে পড়েছি। পুরো ভিডিওটা কিন্তু দেখো, লাস্টে অনেক চমক আছে আর কত কিছু খাওয়ার আয়োজন তোমরা ভাবতেই পারবে না। আর একটা দারুণ জায়গা দেখাবো তোমাদের, তোমরা চিনতে পারো কি না একটু বলবে তো? আমি পৌঁছে গেছি। এটা হলো ছেলের বিয়ের রিসেপশন, তো সেই পার্টিতেই গিয়েছিলাম। তো প্রথমে বাড়িতে গিয়েছিলাম, তারপরে আমরা যে লজ ভাড়া করেছিল সেখানে উপস্থিত হলাম। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, এখানে কিন্তু একটা চার্চ আছে, দেখেছো? তো এটা হলো দমদম ক্যান্টনমেন্টের কোথাও একটা জায়গা, আমি নির্দিষ্ট ঠিকানাটা বলতে পারছি না। তো চারিদিকটা খুব সুন্দর সাজিয়েছিল এবং ভেতরটা অনেকটা খোলামেলা এবং লোকজন অনেক ইনভাইট ছিল এই অনুষ্ঠানে। আর অনুষ্ঠানের হলো বুফে বুফে ক্যাটারিং ছিল, মানে বুফে সিস্টেম ছিল। তো আমরা চারিদিকটা দেখে একটু সেলফি তুলে নিলাম। সামনের গেটটা তো খুবই সুন্দর সাজিয়েছিল। আর এখানে আমরা মানে যে ব্রাইডাল আর কি, বউ, তার সঙ্গে দেখা করার জন্য চলে এসেছিলাম। তো এখানে তো ওর সঙ্গে কটা সেলফি তুলে নিলাম আমরা। তো বউকে তোমাদের এই যে দেখাচ্ছি, একটু সাইড থেকে দেখে নাও। ওইভাবে সেলফি আমি তুলতে পারিনি, কিন্তু খুব একটা ভালো আসেনি সেলফিগুলো, তো ভিডিওতে যতটা নেওয়া গেছে। তো বউকে কেমন লেগেছে বলো। আর এই বাইরে এসেও আমাদের কিছুটা ফটোশ্যুট চলছিল, তো ফ্যামিলি ফটো বলতে পারো। তো খুবই ভালো লাগছিল, সবার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু অনেকটা ডিস্টেন্সে আমাদের ইনভাইট ছিল, মানে পুরো হাবড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট। তো এখানে বুফেতে কি কি ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে ছিল মকটেলের ব্যবস্থা মেইন স্টার্টারে, তো সেটা একটু খেয়ে নিলাম। আর আরও অনেক কিছু ছিল। মকটেলটা খেতে খুব পছন্দ করি, মোটামুটি 3-4 গ্লাস খেয়ে নিয়েছিলাম। আর এখানে পিছনের সিনারিটা এত সুন্দর লাগছিল, মানে এত সুন্দর সাজিয়েছিল কি বলবো, একটু ভিডিও করে নিচ্ছিলাম, যে শর্ট ভিডিও পরে ছাড়বো। তো যাই হোক, খুব ভালো লেগেছে। তো এখানে ছিল চিকেন কাবাব, তারপর হলো সিয়াপ চিলি নাকি একটা চিকেন দিয়ে, আমি ঠিক নামটা মনে পড়ছে না, নতুন খেয়েছি, খুব টেস্টি ছিল। তারপর ছিল বেবি কর্ন, ছিল পনিরের একটা আইটেম ছিল, এগুলো ছিল স্টার্টারে। রাবড়ি কোনটা? সাদা সাদা, এটা এই কালার ছিল নাকি ফুড কাস্টার্ড, বুঝতে পারছি না তো। এই কত খাবার, এই যে পাস্তা পাস্তা, এটা কি? এই মালগুলো এটা কি বুঝতে পারছি না। এর মধ্যে মনে হয় পান রয়েছে, নাহলে সব শুকিয়ে যাবে ঢাকা। ও প্লেট প্লেট। আমি না অনেকটা বোকা, প্লেট সাজিয়ে রেখেছে আর আমি ভাবছি পান রেখেছে, কারণ পানটা খেতে পছন্দ করি। তো তো মেইন কোর্সে ছিল নান, চানা, কিমা পনির, মটন কষা, চিংড়ি মালাইকারি, পাস, কালাকাদ, রসগোল্লা। তো ট্রেনটা ধরার জন্য খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম, তা মোটামুটি ভালোই খেয়েছিলাম অনেকটা সময় নিয়ে। এই বিয়ের যে অনুষ্ঠান, বিয়েতেও আমাদের ইনভাইট ছিল, তো সেখানে আরও সকাল সকাল ট্রেন ধরার জন্য আমরা চলে আসতে হয়েছিল। তো মোটামুটি 2টো অনুষ্ঠানেই ভালো খাইয়েছে। আর দেখো, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, তখন বাজে প্রায় 10:30 রাত। তো এখানে আমাদের বেশি রাত হলে টোটো পেতে খুব মুশকিল হয়, আর খুব ঠান্ডাও পড়েছে। তো বন্ধুরা, আমি তো বাড়িতে চলে এলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখো লিপস্টিকও উঠে গেছে, খাওয়ার সঙ্গে সঙ্গে ওগুলোও খেয়ে নিয়েছি। তো
তো এই এখন বাজে রাত 11:15, এই ঘরে ঢুকলাম জাস্ট। তো আমাকে কেমন লাগছিল সবটা কমেন্ট করো, ঠিক আছে? তো আজকের মতো টাটা। পরবর্তীতে 15 তারিখ একটা বিয়ে আছে এবং তার রিসেপশনও আছে, সেটা দেখতে আমার চ্যানেলে চোখ রাখো, ঠিক আছে? টাটা।